আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 29শে সেপ্টেম্বর রোববার 2024। আমি সাংবাদিক সাঈদ রুমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার অফিসিয়াল চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আপনারা কে কোথায় কেমন আছেন? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব, কারণ আমরা জানি বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহকে নৃশংস কায়দায় টনে টনে বাংকার বিধ্বংসী বোমা দিয়ে হত্যা করার পর নতুন এই উত্তেজনার মোড় নেয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজ দেশে ক্ষমতা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সহযোগিতায় ইরানকে সরাসরি মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াতে মরিয়া হয়ে উঠেছেন। তাহলে ইরান কি ইসরায়েলের এই ফাঁদে পা দিচ্ছে? এই নিয়ে হচ্ছে আমাদের আজকের বিশ্লেষণ। নেতানিয়াহু ইতিমধ্যে একের পর এক হামাস, হিজবুল্লাহ, ইরানের জনপ্রিয় নেতাদের হত্যা করে নিজ দেশে হিরো সাজার পাশাপাশি যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা বাস্তবায়নে ইরানকে সরাসরি যুদ্ধে উস্কে দেওয়ার কাজটি করে চলেছেন। কারণ আমরা দেখব ইতিমধ্যেই নেতানিয়াহু নিজ দেশে ব্যাপক বিক্ষোভ এবং বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে বেকায়দায় রয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই নেতানিয়াহু যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মতোই আগাচ্ছেন, বিষয়টি আবারও বোঝা যায় কিছুদিন পরপরই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের প্রচুর অস্ত্র সহায়তা দেখে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, বর্তমানে একমাত্র দেশ ইরানই সারা মধ্যপ্রাচ্য তথা এশিয়ায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে রয়েছে। আর তাই ইরানকে যেভাবেই হোক সরাসরি যুদ্ধের ময়দানে নিয়ে আসতে হবে। তারই পরিকল্পনায় হামাস প্রধান হানিয়াকে অন্য কোথাও হত্যা না করে ইরানের মাটিতেই হত্যা করা হয়, আর ইরানি প্রেসিডেন্ট রাইসিকেও হেলিকপ্টার দুর্ঘটনার ছলে মারা হয়। এভাবে তারও আগে আমরা দেখছি গত বছর ডিসেম্বরে ইরানের বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল রাজি মুসাভিকে বিমান হামলায় হত্যা করে ইসরায়েল। তিনি সিরিয়া এবং ইরানের মধ্যে সামরিক জোট সমন্বয়কের দায়িত্বে ছিলেন। খোদ সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলায় তাকে হত্যা করা হয়। তারও আগে এবছর এপ্রিলে হত্যা করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা জাহিদিকে। তিনিও ছিলেন ইরানের উচ্চপদস্থ সামরিক একজন কর্মকর্তা। অন্যদিকে মার্কিন ড্রোন হামলায় গত বছর হত্যা করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে। এভাবে একের পর এক হত্যা এবং উস্কানি দেওয়ার মাধ্যমে একমাত্র ইরান ইরাকের সাদ্দাম হোসেনের মতো মাথা গরম করে কুয়েত দখলের মতোই শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়ে কিনা, সেটাই এখন ইসরায়েল চাচ্ছে। কারণ ইরান বরাবরই সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছে, কারণ সে লেবানন, সিরিয়া, ইরাকে তার মিত্রদের দিয়ে ইসরায়েলকে ব্যতিব্যস্ত রাখতে চেয়েছিল। কিন্তু সম্প্রতি লেবাননে ইরানের প্রধান মিত্র হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে নৃশংস হত্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ইসরায়েলের ফাঁদে কি ইরান পড়বে এবং সরাসরি কি যুদ্ধে জড়িয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় বাংলা ভাষাভাষী ভাই বন্ধুরা, আপনারা দেশ বিদেশের কোথা হতে আমাকে দেখছেন তা মন্তব্য করে জানাবেন, এবং এই বিষয়টি নিয়ে আপনারা কে কী ভাবছেন মন্তব্য করে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।